ওজন ওজন একটা এমনই সমস্যা যার দুটো দিক আছে। একটা কমেন্ট বক্স খুললেই পাওয়া যায়, দিদি ওজন কিভাবে কমাবো, আরেকটা হচ্ছে দিদি ওজন কিভাবে বাড়াবো। দুটোই আছে। যতই ভিডিও দেওয়া যাক না কেন এই সমস্যার সমাধান কিন্তু সত্যি আজও হয়ে ওঠেনি। সেই কারণে আবার ওজন নিয়ে চলে এসেছি। ওজন যদি কমাতে চান তাহলে বেশ কিছু খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে। সেগুলো কি বলবো, কিন্তু তার আগে বলে নিই, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি ওজন কমানোর জন্য কোন কোন খাদ্যগুলো আমাদের খাওয়া উচিত নয়। আমরা জানি ফল, শাকসবজি এগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো, কারণ এটা পুষ্টিকর খাদ্য এগুলো। কিন্তু এই খাদ্যগুলো খেলে আমাদের ওজন কমে, ওজন বাড়ে, দুটোই হয়। কোন কোন খাদ্য তার মধ্যে নিশ্চয়ই ভাগ করা আছে, কিন্তু কিছু কিছু ফল এবং সবজি অবশ্যই আছে যে বা খাওয়ার পদ্ধতিগুলো আমাদের এত ভুল থাকে যার জন্য আমাদের কমার পরিবর্তে বেড়ে যায় ওজনটা। সেইগুলো কি সেটা এবার বলি। প্রথমেই বলি মিষ্টি আলুর কথা। মিষ্টি আলু কিন্তু খেতে বেশ মজা লাগে, ভালোই লাগে, কিন্তু এই মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে। 1 কাপ স্ম্যাশ করা যদি আপনি মিষ্টি আলু খান তাহলে তাতে 249 ক্যালোরি থাকে, যেখানে আপনার 1 কাপ স্ম্যাশ করা এমনি আলু 212 ক্যালোরি থাকে। ফলে হচ্ছে কি আপনার ওই মিষ্টি আলু খাওয়াটা শরীরের পক্ষে ক্ষতিকারক হয়ে যাচ্ছে, প্রচুর ক্যালোরি ঢুকে যাচ্ছে। সেই জন্য যদি ওজন কমাতে চান তাহলে কিন্তু মিষ্টি আলুটা কোনোভাবেই খাওয়া যাবে না। সে জায়গায় আপনি সবুজ পাতার শাক, যেমন ধরুন পালং শাক, লেটুস পাতা, এগুলো খেতে পারেন, 20 ক্যালোরি থাকে। কাজে এগুলো খেলে কিন্তু আপনার ওজন কমতেই পারে। এবার বলি সবজির যে জুস আমরা মার্কেট থেকে কিনে এনে খাই অনেক সময়, সেটা কতটা ক্ষতিকারক ওজনের জন্য। তার কারণ হচ্ছে ওই জুসের মধ্যে প্রচুর পরিমাণে মেশানো থাকে চিনি এবং নুন। চিনি নুন দুটোই মেশানো থাকে প্রচুর পরিমাণে, যার ফলে সোডিয়ামটা কিন্তু আপনি গ্রহণ করছেন ওই জুসের মাধ্যমে, যেটা আপনার ওজন বৃদ্ধির জন্য বিশেষ কারণ হতে পারে। সেই জন্য আপনি যখনই কিনবেন মার্কেট থেকে এই ধরনের জুস অবশ্যই দেখে নেবেন যে তাতে কি কি উপাদান রয়েছে, কারণ সোডিয়াম ওজন বৃদ্ধি করতে পারে। সেই কারণে সোডিয়াম যুক্ত কোনো খাবার কিন্তু খাওয়া যাবে না। অতিরিক্ত মাত্রায় চিনি, নুন রয়েছে এরকম কিছু খাদ্য খাবার কখনোই গ্রহণ করা উচিত নয়। সেক্ষেত্রে আপনাকে এই উপাদানগুলো একটু দেখে নিতে হবে। অনেকে আমরা শুকনো ফল খেতে ভালোবাসি। এর বিষয়টা এটা তৈরি হয় কিভাবে? শুকনো ফল থেকে জলের যে অংশ, জলীয় অংশটা আমরা বার করে নিয়ে শুকনো ফল তৈরি করা হয়। এই যে এর ফলে হচ্ছে কি ওই ফলটার মধ্যে প্রচুর ক্যালোরি যুক্ত হচ্ছে। 1 কাপ শুকনো কিশমিশে 500 ক্যালোরি থাকে। সুতরাং বুঝতেই পাচ্ছেন ওজন কমাতে চান যারা, তাদের কিন্তু শুকনো কিশমিশ খাওয়া একেবারেই উচিত নয়। এবার বলি গ্রীষ্মকাল আসছে, গরমকাল মানে আমের দিন। আম, আনারস এসব তো আমাদের খেতেই হবে, কিন্তু আম, আনারস কিন্তু ওজন কমানোর, যদি আপনি ওজন কমাতে চান তাহলে বেশি খাওয়া যাবে না, কারণ এতে ক্যালোরির পরিমাণটা বেশি থাকে। তার বদলে আপনি আপেল খেতেই পারেন। আপেলে ক্যালোরিটা অত্যন্ত কম থাকে, সেই সঙ্গে উচ্চ মাত্রায় ফাইবার থাকে, যেটা আপনার শরীরের পক্ষে ভালো হবে। আম, আনারস, কাঁঠাল সবই খাবেন, অবশ্যই খাবেন, কিন্তু অতিরিক্ত মাত্রায় খাওয়া চলবে না। ক্যালোরিটা কিন্তু কোনোভাবেই বাড়ানো চলবে না। এবার বলি অ্যাভোক্যাডো। অ্যাভোক্যাডো কিন্তু আমাদের কাছে এখন বেশ পরিচিত, যদিও আমাদের এটা দেশের ফল নয়, কিন্তু তবুও নামটি কিন্তু আমাদের কাছে বেশ পরিচিত এবং আমরা অনেকে খেতেও ভালোবাসি। কিন্তু এই অ্যাভোক্যাডোতে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে। 384 ক্যালোরি রয়েছে 1 কাপ কুচনো অ্যাভোক্যাডোতে, 384। সুতরাং বুঝতেই পাচ্ছেন কতটা ক্যালোরি আপনার শরীরে প্রবেশ করতে পারে আপনি এই অ্যাভোক্যাডো যদি 1 কাপ কুচিয়ে খান। সে কারণে অ্যাভোক্যাডোটা অ্যাভয়েড করতে বলা যাবে না, কারণ এইটার মধ্যে প্রচুর পুষ্টিগুণও রয়েছে। অ্যাভয়েড করার দরকার নেই, কিন্তু পরিমাণে অল্প খান, যেন অতিরিক্ত মাত্রায় খাবেন না।
তাতে ওজন কমানোর ক্ষেত্রে সেটা কিন্তু একটা বাধা তৈরি করতেই পারে। সুতরাং আজকের ভিডিও থেকে জানা গেল যে কোন কোন খাবারগুলো আমাদের শরীরে ওজন কমানোর ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে বা অন্তরায় হবে। সেই খাদ্যগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করবেন, তাহলে ওজনটা কমাতে পারবেন। তাহলে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে এই ধরনের নানা রকম তথ্য প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে এই নিয়মগুলো বা এই খাবারগুলো অবশ্যই মেনে খান, নিয়ম মেনে খান। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।